ডিয়ার স্টুডেন্ট, গতকাল তোমাদের পড়ানো হয়েছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকে আমি তোমাদেরকে খুব ভালো করে পড়াবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা অনেকেই জানো যে এখানে দেখো কন্টিনিউ, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা একটানা চলতেই থাকে, শেষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন তাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একবার আবার ভালো করে বুঝাচ্ছি, সকলে শুনবে। যে যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা একটানা চলতেই থাকে, শেষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে যে কাজটা চলবে, কাজটার কোনো বিরাম থাকবে না, কখনোই স্টপ হবে না, থামবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা করালে বুঝতে পারবে। গঠন: সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিলে দেখতে পাবে, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজার যাইতেছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দে আর সুইমিং ইন দ্য পন্ড। ফলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদেরকে করতে গেলে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে কাজটা সবসময় একই টানা চলতেই থাকবে। গঠন মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার। এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে আই এম গোয়িং টু মার্কেট, দে আর সুইমিং ইন দ্য পন্ড। এরকম কোটি কোটি সেন্টেন্স তৈরি করা যাবে এখান থেকে। যেমন আমরা গতকাল যেমন আমরা ইনডেফিনিট টেন্সে করেছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এরকম এখানেও সেগুলো করা যাবে। যেমন একটা যদি আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে এখানে যদি আমি নেগেটিভ করি তাহলে আই এম নট গোয়িং টু মার্কেট। এবার যদি কোয়েশ্চেন করি তাহলে এমটাকে আগে লাগিয়ে দিলে হয়ে যায়, এম আই নট গোয়িং টু মার্কেট। তাহলে একটা সেন্টেন্স আমরা যদি ঠিকঠাক ভাবে লিখতে পারি তাহলে সেই সেন্টেন্সের দ্বারা, অর্থাৎ আমরা যে গঠনটা যদি আমরা ঠিকঠাক ভাবে জানতে পারি তাহলে আমরা কোটি কোটি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। ফলে ভিউয়ার, এটা সবসময় তোমরা এটা মনে রাখবা। এরপরে আমি তোমাদেরকে পড়াবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভিউয়ার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে, তাকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো ক্রিয়ার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে। যেমন আমি ভাত খেয়েছি, আমি পরীক্ষা দিয়েছি, মানে ভাতটা খেয়ে এনেছি কিন্তু ফলটা এখনো আছে, পরীক্ষা দিয়ে দিয়েছি কিন্তু ফলটা এখনো আছে। এর গঠন আমি যদি করি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি। যেমন উই হ্যাভ
রিটেন এ লেটার। যেমন এখানে উদাহরণ দিলাম, আই হ্যাভ রিটেন এ রাইস। যেমন এর আগে গতকাল আমরা বলেছিলাম যে ভার্বগুলো মুখস্থ করতে হয় কিছু কিছু, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপাল। এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স। উদাহরণ দেওয়া হয়েছে, আই হ্যাভ রিটেন রাইস, উই হ্যাভ রিটেন এ লেটার। এরপরে আমি একটু যদি হ্যাভ হ্যাজের ব্যবহারটা যদি বলে দিই, কোনো ব্যক্তি বিষয় বস্তু অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি বোঝায়, অর্থাৎ একটা কোনো বিষয়বস্তু যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে সবসময় বসবে হ্যাজ। আর একের বেশি অর্থাৎ থার্ড পারসন প্লুরাল হলে সবসময় হবে হ্যাভ। আর একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে আয়ের পর সবসময় হবে হ্যাভ। তাহলে হ্যাভ হ্যাজেরও ব্যবহার শিখে নিলে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার শিখে নিলে। এখানে আমরা কিন্তু এই সেন্টেন্সকে দিয়ে আমরা নেগেটিভও করতে পারবো, ইন্টারোগেটিভও করতে পারবো, আরো বিভিন্ন ধরনের করতে পারবো। ফলে যে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা সকলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব ভালো করে দেখবে, এবং তোমরা ওখান থেকে যেন অনেক কিছু আরো করতে পারো। যদি কারো যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে কল করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে লিখতে পারো, সেগুলো আমি তোমাদের উত্তরগুলো দিব। বলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি বলছি যে এই ভিডিও দেখবে এবং দেখার পর সাবস্ক্রাইব এবং লাইক করবে।